আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আহ, আজকের ব্লগটা একটু পার্সোনাল পার্সোনাল বলতে সচরাচর এরকম ব্লগ আমি এর আগে বানাই নাই। বাট আজকে মন চাইলো আজকে একটু আপনাদের সামনে একটা মানে মজার একটা জিনিস শেয়ার করার জন্য এলাম। সেটা হচ্ছে যে গতকালকে রাতে একবার আমি ট্রাই করছিলাম এটা পিজা বানানোর। তো যাই হোক, সেটা একদম ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাই দিচ্ছি। ওভেনে ট্রাই করেছিলাম, সেটা একদম পুড়ে শেষ হয়ে গিয়েছে। ওভেনটাও আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে ওভেনটা, এটা মাইক্রোওয়েভ ওভেন। তো এইটা চালানোর কিভাবে চালাতে হয় সেটা আমার সঠিকভাবে হয়তো বা জানা নেই। এখানে আমি ইনস্ট্রাকশন অনুযায়ী 10 মিনিটই দিয়েছিলাম, বাট পরবর্তীতে দেখি ওটা পুড়ে কয়লা হয়ে গিয়েছে। তো আমিও হার মানা পাত্র নই, যেহেতু কালকে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আমি কিনেছিলাম পিজা বানানোর জন্য। তো আজকে আবার বিকেল থেকে শুরু করি এবং শেষমেশ আমি এটা জানি না কতটুকু হয়েছে না হয়েছে, ভালো হয়েছে কতটুকু টেস্টি হয়েছে সেটা আপনাদের সামনে আমি ট্রাই করব। আর এখনো চুলায় আছে, আমি আজকে এটা চুলাতে বেক করছি। তো চুলাতে আমি আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে চুলাতে এইভাবে এটা তৈরি করেছি। ওয়াও, আসলে ভাবটা উঠে ক্যামেরাটা ঘোলা হয়ে গিয়েছিল। এখন আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে আমার কাছে এবং খুবই পারফেক্ট হয়েছে। এখন খেলে এটা বুঝতে পারবো। আর এটা কিভাবে বানিয়েছি, এটা রেসিপি কি, এটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে জাস্ট এটা আমরা টেস্ট করব, এটা কেমন হয়েছে বা কি বৃত্তান্ত। এবং যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম আমি পিজা বানাচ্ছি, আহ, যদিও এটা ইউটিউবের কল্যাণে, ইউটিউব থেকে আমি এটা আহ, ইয়েটা দেখছি আর কি, রেসিপিটা দেখে এখানে আমি এটা বানানোর ট্রাই করেছি। তো আপনাদের সামনে আমি এটা ট্রাই করব। তো দেখা যাক এটার টেস্টটা কেমন হয়। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কতটা সফট হয়েছে এবং এর নিচে আসলেও বেক হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ছুরি দিয়ে কেটে দেখব। আসলে বন্ধুরা, আমার কাছে পিৎজা কাটা ছুরি নাই। তো যার কারণে বাসায় যে নাইফটা আছে এটা দিয়েই আমার কাজ চালাতে হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আহ, এটার যেই এজ গুলা আছে, সেই এজ গুলা একটু শক্ত হয়ে গিয়েছে। প্রথমে যখন নামাই তখন যথেষ্ট নরম ছিল, এখন আমার কাছে মনে হচ্ছে একটু শক্ত শক্ত। তাছাড়া মাঝখানের দিকে কিন্তু যথেষ্ট নরম আছে, সফট আছে। তো আমরা দুইটা আলাদা করে ফেলেছি। এখান থেকে আমি এক পিস বের করে নিই। তো এইটা আমি এখন একটা পিস তুলে নিচ্ছি। এখানে একটু সস দিয়ে নিচ্ছি, আমার আবার সসটা একটু ভালো লাগে বেশি। তো সস দিয়ে নিলাম। এখন টেস্ট করার পালা, দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ, মজা হয়েছে। তবে সবকিছুই, কুকিং এবং বেকিং সবকিছু ঠিক আছে। ইনগ্রিডিয়েন্টস যেগুলো দেওয়ার সবই দিয়েছি। আপনার মাশরুম থেকে শুরু করে আপনার ক্যাপসিকাম, যা যা অরিগানো, তারপরে পিজা সস, যা যা লাগে এভরিথিং দিয়েছি। তবে আমার মনে হচ্ছে যে ডো এর পিছনে আমাকে আরো একটু টাইম দিতে হবে, কারণ ডোটা সফট ছিল, এখন ডোটা একটু হার্ড হয়ে যাচ্ছে। বা এই কিনারাগুলো মাঝখানের দিকে সফট আছে, বাট কিনারাগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে।
এমনিতে খাওয়া যাচ্ছে, বাট ইয়েটা যেমন একদম, পিজাটা যেমন একদম নরম তুলতুলে থাকে, ওই রকম না। আমার মনে হয় যে আহ, এই পিজার সবকিছু পারফেক্ট আছে, শুধু ডোটার পিছনে একটু আমাকে টাইম ওয়েস্ট করতে হবে। তো যেহেতু লাইফে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, ফার্স্ট টাইম বলতে গতকাল রাতে আমি ফার্স্ট ট্রাই করেছিলাম, যেটা একদম পুড়িয়ে ফেলেছি। আর আজকে হচ্ছে সেকেন্ডটা। তো আজকেরটা পড়ে নাই, আজকেরটা অন্তত তো খেতে তো পারছি। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরও একদিন দাওয়াত করবো, এসে আমার পিজা খেয়ে যাবেন। তো ইনশাল্লাহ ততদিনে হয়তো পারফেক্ট পিজা বানানো শিখে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পিজা বানানো শেষ, পিজা খাওয়াও শেষ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।